অনুশীলনী 4 যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। 1 নম্বর, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন 42 আর গুণ হচ্ছে 8, 42 গুণ 8 336। এখানে গুণ্য কোনটি? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 42কে গুণ করা হয়েছে, 42কে গুণ করা হয়েছে। এই 42টি হবে গুণ্য, 42 হবে গুণ্য। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেহেতু 42কে গুণ করা হয়েছে, 42 গুণ্য। 2 নম্বর, যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এখানে 8 দিয়ে গুণ করা হয়েছে, 8 দিয়ে গুণ করা হয়েছে, তাই 8 হবে গুণক, 8 হবে গুণক। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যেহেতু 8 দিয়ে গুণ করা হয়েছে তাই 8 হবে গুণক। 3 নম্বর, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। যেমন 336, এই 336 পেয়েছি আমরা গুণ করে। যেহেতু গুণ করে 336 পেয়েছি, তাহলে 336 হবে গুণফল। 4 নম্বর, গুণক ও গুণ্য পরস্পর স্থান বদল করলেও গুণফল একই থাকে। অর্থাৎ এই যে 42 আর 8 যদি তাদের জায়গায় বদল করে দেই, 42-এর জায়গায় 8 দেই এবং 8-এর জায়গায় 42 দেই, তারপরেও গুণফল একই থাকবে। অর্থাৎ গুণক ও গুণ্য পরস্পর স্থান বদল করলেও গুণফল একই থাকে। অনুশীলনীর প্রশ্নের সমাধান। এখন আমরা 1 নম্বরেরগুলো করব। 1 নম্বরের কয়ের মধ্যে রয়েছে 15 গুণ 3। এটা আমরা এখন গুণ করব। কিভাবে করব দেখি। গুণ করব, আর গুণ মানেই হচ্ছে নামতা। আমাদের নামতা অবশ্যই কমপক্ষে 10 থেকে 12 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তারপর আস্তে আস্তে নিজে থেকে সেটা বাকিগুলো বের করতে পারবে। এখন আমরা গুণ করব। ক নম্বরে 15 গুণ 3 দেওয়া আছে, আমরা কিভাবে করব? আমরা এখন আমরা নামতা পড়ব। এই যে 3 দেখতে পাচ্ছি, 3-এর নামতা পড়ব। 3-এর নামতা প্রথমে 5 বার পড়ব। 3 5 15, 3 5 15, 15-র 5 এখানে লিখে দিব। 15-র 5 এই যে লিখে দিলাম, 15-র 5। যেহেতু 15-র 5 লিখেছি, হাতে রয়েছে 1। এবার এই 3 দিয়ে 1-এর কাছে নামতা করব। 3 দিয়ে 1কে নামতা করলে কত হয়? 3 1 3, 3 1 3, আর হাতে ছিল 1, এই হইল 4। এই 4 আমরা এই পাশে লিখে দিব। এই যে 4, এই যে দেখো 4 লিখে দিয়েছি। ক নম্বর হয়ে গেল। এবার খ নম্বর, 22 গুণ 4, 22 গুণ 4 সমান খালি ঘর দেওয়া আছে। এখন আমরা কিভাবে করব? এখানে 4 রয়েছে, আমরা 4-এর নামতা পড়ব। আমরা 4-এর নামতা পড়ব। কয়বার পড়ব? এই 2 লেখা আছে, 4-এর নামতা 2বার পড়ব। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এই 4 দুগুণে 8, এই যে 8 এখানে লিখে দিলাম, এই যে 8 লিখে দিলাম। এবার এখানে কোনো হাতে নেই, যেহেতু 8-এর 8 নামিয়ে দিয়েছি, এখানে কোনো হাতে নেই। তাহলে কি করব? এবার এই যে 4 দিয়ে এই যে একটি 2 রয়েছে, আর একটি 2, এই 2-এর কাছে নামতা করব। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এই যে 8 এখানে লিখে দিলাম। তাহলে খ নম্বর আমাদের হয়ে গেল। কত হলো? 88। গ নম্বর, 14 গুণ খালিঘর সমান 42। 14 গুণ খালিঘর সমান 42, এটা আমরা কিভাবে করব? এই গ নম্বরটা 2 ভাবে করা যাবে। একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে, আর একটা হচ্ছে গুণ পদ্ধতিতে। যেহেতু এই অধ্যায়টি অনুশীলনী 4টি গুণের অধ্যায়, তোমরা গুণের মাধ্যমেই করব। অর্থাৎ এখানে খালি ঘরে কোন সংখ্যা বসালে, খালি ঘরে কোন সংখ্যা বসালে 42 হয়, অর্থাৎ খালি ঘরে কোন সংখ্যা বসালে এবং সেই সংখ্যা দিয়ে 14কে গুণ দিলে 42 হয়, সেই সংখ্যাটি হচ্ছে 3। সেই সংখ্যাটি হচ্ছে 3। 3 দিয়ে 14কে গুণ দিলে 42 হয়। চলো আমরা দেখি। এই খালি ঘরে বসবে 3, 3 আমরা বসিয়ে দিলাম, 3 আমরা খালি ঘরে বসিয়ে দিলাম। এখন আমরা দেখি, 3 দিয়ে 4কে নামতা করব। 3 4 12, 3 4 12, 12-র 2 লিখলাম, 12-র 2, হাতে রইল 1।
এবার এই 3 দিয়ে আবার এই 1কে নামতা করব, 3 একে 3, 3 একে 3, হাতে ছিল 1, হইল 4, এই যে 4, 42 হইল, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে খালি ঘরে 3 বসবে, অর্থাৎ 14-র সাথে 3 গুণ দিলে 42 হবে। এবার ঘরের মধ্যে রয়েছে 11 গুণ খালি ঘর সমান 44। এটাকেও আমরা গুণ পদ্ধতিতে করব, এটাকে ভাগ পদ্ধতিতেও করা যায়, কিন্তু সেভাবে আমরা যাব না, একটু কঠিন মনে হবে, আমরা গুণের মাধ্যমে করব। এই ঘ নম্বরে খালি ঘরে কোন সংখ্যা বসালে এবং সেই সংখ্যা দিয়ে 11কে গুণ দিলে 44 হবে, সেই সংখ্যাটা কি? কোন সংখ্যা দিয়ে 11কে গুণ দিলে 44 হবে? সেই সংখ্যাটি হচ্ছে 4। সেই সংখ্যাটি হচ্ছে 4। 4 এখানে বসিয়ে দিলাম খালি ঘরে। এখন আমরা দেখি কিভাবে 44 হয়। এই 4 দিয়ে আমরা 1কে গুণ দিব, 4 একে 4, 4 একে 4, হাতে নেই, সমস্যা নেই। আবার এই 4 দিয়ে 1কে গুণ দিব, এই যে 1কে গুণ দিব, 4 একে 4, তাহলে 44 হয়ে গেল। আমরা কি বুঝলাম? যে 11-র সাথে 4 গুণ দিলে 44 হয়, 11-র সাথে 4 গুণ দিলে 44 হয়। এবার ও নম্বর, 12-এর সাথে কত গুণ দিলে 60 হবে? 12-এর সাথে কত গুণ দিলে 60 হবে? সেই সংখ্যাটি হচ্ছে 5। সেই সংখ্যাটি হচ্ছে 5। 12-এর সাথে 5 গুণ দিলে 60 হবে। খালি ঘরে হবে 5, এই যে 5 লিখে দিলাম। এবার আমরা দেখি কিভাবে 60 হয়। এই 5 দিয়ে আমরা 2কে গুণ দিই, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10-এর শূন্য, এই যে 10-এর শূন্য, তারপর হাতে রইল 1। এবার এই 5 দিয়ে 1কে গুণ দিব, 5 একে 5, 5 একে 5, হাতে ছিল 1, হইল 6, এই যে 6 আর 6 দেওয়া আছে। তার মানে এখানে আমরা যদি 5 বসাই, খালি ঘরে 5 বসাই, আমাদের উত্তরটি হয়, তাই না? অতএব খালি ঘরে 5 বসবে। ও নম্বর হচ্ছে খালি ঘরে 5। এখন আমরা 6 নম্বরটা করব। 6 নম্বর, এখন আমরা চ নম্বরে দেওয়া আছে খালি ঘর গুণ 6 সমান 60। খালি ঘরে কোন সংখ্যা বসালে এবং এই সংখ্যার সাথে 6 গুণ দিলে 60 হয়? খালি ঘরে কোন সংখ্যা বসালে এবং এই সংখ্যার সাথে 6 গুণ দিলে সমানের পরে 60 হবে? সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটি হচ্ছে 10। সেই সংখ্যাটি হচ্ছে 10। এই 10 আমি বসিয়ে দিলাম, 10 বসিয়ে দিলাম। এখন আমরা চলো দেখি আসলেই 10-এর সাথে 6 গুণ দিলে 60 হয় কিনা। তাহলে 10, তাই না? এখন এই 6 দিয়ে আমরা শূন্যকে গুণ দিব, 6 শূন্য 0, মনে রাখবে 0 দিয়ে যার কাছে গুণ দাও 0 হয়। 6 দিয়ে শূন্যকে গুণ দিলে কত হয়? 6 শূন্য 0, ব্যাস। আবার এই 6 দিয়ে 1কে গুণ দিই, 6 একে 6, 6 দিয়ে 1কে গুণ দিলে 6 একে 6, এই যে আমাদের মিলে গেল, 60 পাওয়া গেল। তাহলে বোঝা গেল খালি ঘরে আমাদের 10 বসবে, এই 10 আমরা লিখে দিয়েছি। এবার 6 নম্বরে খালি ঘর গুণ 7 সমান 63। তাহলে খালি ঘরে কোন সংখ্যাটা বসাবো, অর্থাৎ কোন সংখ্যা বসালে সেই সংখ্যার সাথে 7 গুণ দিলে 63 হয়? সেই সংখ্যাটা কি? খালি ঘরে বসবে 9 বসালাম, এই যে 9 বসিয়ে দিলাম। এখন আমরা দেখি এই 9-এর সাথে 7 গুণ দিলে 63 হয় কি না। আমরা সবাই 7-এর নামটা জানি, তাই না? এখন আমরা গুণ করি, 7 নং 63, 7 নং 63, আমরা নামটা পড়েছিলাম 6 নং 54, 7 নং 63, তাহলে মিলে গেল। এখানে 9 বসালে 63 পাওয়া যায়। উত্তরটা হবে 6 নম্বরে 9, খালি ঘর হবে 9, যে 9, 7 নং 63, 9 এখানে দিয়ে দিলাম। এবার বর্গীয় জ নম্বর, খালি ঘর গুণ 3 সমান 33। খালি ঘরে কোন সংখ্যাটা বসবে? একটু চিন্তা করো তো, খালি ঘরে কোন সংখ্যাটা বসবে? হ্যাঁ, খালি ঘরে বসবে 11, কারণ 11-র সাথে 3 গুণ দিলে হয় 33। 11-র সাথে 3 গুণ দিলে হয় 33। চলো আমরা দেখি। 3 দিয়ে প্রথমে 1কে গুণ দিই, 11-র সাথে 3 গুণ দিলে হয় 33। তাহলে 11 আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে 11 খালি ঘরে বসিয়ে দিলাম। এবার আমরা দেখি আসলেই 11-র সাথে 3 গুণ দিলে 33 হয় কি না। এবার 3 দিয়ে 1কে গুণ দিই, 3 একে 3, 3 একে 3, আবার এই 3 দিয়ে এই 1কে গুণ দিই, 3 একে 3, 33 পাওয়া গেল। তার মানে 11 হবে এই খালি ঘরে, এই বর্গীয় জ এই নম্বর হবে 11 দিয়ে দিলাম।
এবার ঝ নম্বর, 16 গুণ 4 সমান কত? 16 গুণ 4 সমান কত? এখানে আমরা এই 4-এর নামটা পড়ব। 4-এর নামটা পড়লে আমরা সেই খালি ঘরটা পেয়ে যাব। 4-এর নামটা প্রথমে 6-এর কাছে পড়ব। 4 6 24, 4 6 24-এর 4 লিখে দিলাম, হাতে রইল 2, মনে রাখবে 24-এর 4 লিখলে হাতে 2 থাকে। এবার আবার এই 4 দিয়ে 1-কে, 4 1 4, 4 1 4, 4 1 4, হাতে ছিল 2, 6, এই যে 6 এখানে লিখে দিলাম। কত হলো? 64, খালি ঘর হবে 64। এটা আমাদের ঝ নম্বরের উত্তর। ইয় নম্বরে দুটি খালি ঘর দেওয়া আছে। খালি ঘর গুণ খালি ঘর সমান 64, অর্থাৎ দুটি খালি ঘরে কি কি বসবে? দুটি খালি ঘরে কি কি বসবে? এই ইয় নম্বরে দুইটা খালি ঘরে কি কি বসবে? এখানে আমরা এই অঙ্কটা 4 ভাবে করতে পারি। এই অঙ্কটা কয় ভাবে করতে পারি? 4 ভাবে। আমি 4 ভাবে দেখিয়ে দিচ্ছি। 64 বসাই গুণ 1 বসাই, 64 আর গুণ 1 দিলে হয় 64, 64 অক্ষে 64। আবার যদি 32 বসাই এবং 2 বসাই, 32 দুগুণে 64, এইভাবে দিলেও হবে, 32 দুগুণে 64। আরেকবার দেখি, এটা হচ্ছে 16 গুণ 4, 4 16 64, এটাও হয় 4 16 64। আরেকটা হচ্ছে 8 8 64, 8 8 64, 8 গুণ 8। তাহলে এই অঙ্কটা 4 ভাবে করতে পারবা। 4 ভাবের যে কোনো একভাবে করলেই হবে।